কাক ও টুনির লড়াই। অ্যানিমেশন নীরব। কাক কিছুদিন পরে তার বাসায় বসে ঝিমাচ্ছিল আর বলছিল যে আজ কাকে বোকা বানানো যায়, গিয়ে দেখি। কতদিন হলো ছানা খাই না, আজ বনে যাই, গিয়ে দেখি কাকে বোকা বানানো। এটা বলার পরে কাকটি বনে উড়ে গেল। কাকটি উড়তে উড়তে দেখতে পেল একটি টুনি এবং টুনির দুইটি ছানা বসে আছে এবং টুনির হাতে একটি লাঠি। আরে ওই তো টুনি এবং টুনির দুইটি ছানা বসে আছে দেখছি, যাই টুনিকে বোকা বানাই। কাকটি টুনির বাসার সামনে গিয়ে টুনি এবং টুনির ছানাদের প্রশংসা করতে লাগলো। আরে টুনি বোন, অনেক দিন হচ্ছে দেখা সাক্ষাৎ হয় না, তা ছানাগুলো তো একদম ওদের বাবার মতনই হয়েছে। হ্যাঁ, তা তো হবেই, বাবার ছেলে তো বাবার মতন হবে না তো কার মতন হবে শুনি? তা বোন, তুমি লাঠি হাতে বসে আছো, কাউকে মারবে নাকি? হ্যাঁ, কি করব বলো, বনে যে এত বজ্জাত পাখিরা উড়ে বেড়াচ্ছে, তা ওদেরকে তো রক্ষা করতে হবে, আমার বাচ্চা তো, তা কি করব বলো? এই যা, আমার কথা বললো নাকি? না না, ঘাবড়ে গেলে চলবে না। তা বলি হারি, তা তুমি কি বাচ্চাদের না খেয়ে রাখবে নাকি? বাচ্চাদের কি খানা দানা খাওয়াবে না? তা বনে যাও, আমি তো আছি তোমার বাচ্চাদের পাহারা দেব। হ্যাঁ বাপু, আমি বনে যাই খাবার আনতে আর তোমাকে পাহারা দিতে, আর তুমি লাস্ট পর্যন্ত আমার বাচ্চাদের খাবার বানাও না। এটাই তো বুদ্ধি পাকাচ্ছ। টুনি পাখিটা বুঝতে পেরেছে দুষ্ট কাকের নজর পড়েছে তার ছানার। কাকটিও বোঝার বাকি থাকলো না যে টুনি পাখিটা প্রচুর চালাক। তখনই কাক তার নিজের রূপ নিল। হা হা হা, এখন তো তবে তোর ছানাগুলো খেতে দে, আর দেরি করিস না। খবরদার কাক, আর এই দুঃসাহস দেখাতে এসো না। তোমার জন্যই আমি বসে আছি এই লাঠি নিয়ে, এই লাঠির বাড়ি দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেবো একদম। আর এই দুঃসাহস দেখাতে এসো না। কি বললি তুই? এই লাঠির বাড়ি দিয়ে আর মাথা ফাটিয়ে দিবি? দেখ তাহলে আমি কি করতে পারি। এই কথা বলার পরেই কাকটি টুনি পাখির বাসার দিকে এগিয়ে এলো, আর তখনই টুনি পাখি ওই লাঠির বাড়ি দিয়ে কাকটির মাথা ফাটিয়ে দিল। কাকটি মাথার উপর বাড়ি দেয় টুনি পাখি, আর কাকটি আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। আর তখনই বলে কাকটি, টুনি, তোর ওই ছানা দুটোকে আমি খেয়েই ছাড়বো, এই বলে দিয়ে গেলাম। তারপরে কাকটি উড়ে চলে গেল আর ভাবতে লাগলো ওর ছানা দুটোকে কিভাবে খেতে পারবো আর কিভাবে খাবো। টুনি পাখি